খুব কম প্রোডাক্ট দিয়ে এই একটা সুন্দর মিষ্টি লুক তোমরাও ক্রিয়েট করতে পারো খুবই কম সময়ের মধ্যে। গরমের সময় কিভাবে ডে মেকআপ করবে তারই আজকের টিউটোরিয়ালটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ম্যাজিক। আমি রিয়া। আজ আরেকটা মেকআপের ইজি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আমি এখন মেকআপ করার জন্য রেডি, স্নান করে ফ্রেশ হয়ে পুরো মেকআপ করার জন্য রেডি হয়ে এসেছি। তো মেকআপ করার সর্বপ্রথম স্টেপ হচ্ছে চুলটাকে খুব ভালোভাবে টাই করে নিতে হবে, যাতে মেকআপ করার সময় মুখে বা চোখে চুল না চলে যায়। আমি গরমের জন্য ফেসে আগে আইস কিউব দিয়ে ম্যাসাজ করে নিয়েছি। এরপর একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করছি এখানে। ভালোভাবে ময়শ্চারাইজারটা পুরো ফেসে বুলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটাকে একটু স্যাটেল হতে দিতে হবে। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর 1 মিনিট ওয়েট করে তারপরে সানস্ক্রিন ইউজ করেছি। আর যে সানস্ক্রিনটা ইউজ করছি এটা বায়োটিকের সানস্ক্রিন। বায়োটিকের মর্নিং নেকটার সানস্ক্রিনটা আমি আজকে ইউজ করছি। এটা ফেসকে খুব ময়শ্চারাইজ করে প্লাস সান প্রোটেকশনও দেয়। তবে আমি সানস্ক্রিন ডাবল লেয়ারিং করে ইউজ করব। এই সানস্ক্রিনের পর আমি আরেকটা সানস্ক্রিন ইউজ করেছি পুরো ফেসে, নেকে, হাতে, যেসব ভিজিবল এরিয়া আছে সব জায়গাতে আমি খুব ভালোভাবে আরেকবার সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। এই স্টেপটা কখনোই স্কিপ করা যাবে না। আমরা অনেক সময় হয় বাড়িতে থাকলে সানস্ক্রিনটা স্কিপ করে যাই, কিন্তু এটা করা যাবে না। প্রতিদিন সকালে ফেস ওয়াশ করার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা মাস্ট। এখন আমি একটা সান প্রোটেক্টিং লিপ বামও ইউজ করে নিয়েছি। এরপর কিছুক্ষণ ওয়েট করার পর একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করছি, যেটা আমার ফেসটা একটু ম্যাট ফিনিশ দেবে। প্রাইমার আমি বিশেষত সেই সব জায়গাতে ইউজ করি যেখানে আমার ওপেন পোরসের প্রবলেমস আছে। আর টি জোনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু এইখানে আমার অনেক বেশি সোয়েটিং হয়, তাই জন্য। আজকের মেকআপে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। আমি এই সুইস বিউটির একটা কনসিলার দিয়ে পুরো ফেসে মেকআপটা করে নেব। যত কম প্রোডাক্ট ইউজ করা যায় ততই বেশি ভালো। আমি এই শুধু একটা কনসিলার দিয়েই পুরো ফেস মেকআপটা করছি, তাই জন্য। কনসিলারটা অ্যাপ্লাই করার পর একটু দাঁড়িয়ে যাব, কারণ এটা যদি এরপর ব্লেন্ড করতে যাই তাহলে কনসিলারটা উঠে চলে আসবে, তাই জন্য একটু সেটেল হতে দেবো, তারপরে আমি এটাকে ব্লেন্ড করব। এখন এই কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি কোনো ধরনের বিউটি ব্লেন্ডার ইউজ করব না। একটা ব্রাশ দিয়ে খুব হালকা হাতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এখন আমি ব্লাশের জন্য ক্রিম ব্লাশ ইউজ করছি। এখানে ক্রিম ব্লাশটা খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায় আর অ্যাপ্লাই করার পর একটা ন্যাচারাল ফিনিশ দেয়, তাই জন্য আমি আজকে ক্রিম ব্লাশ ইউজ করছি। এই ক্রিম ব্লাশটা হচ্ছে ইনসাইড কসমেটিকের, তোমরা ইজিলি নাইকাতে পেয়ে যেতে পারো। খুবই পিগমেন্টেড আর দেখো খুব একটা ন্যাচারাল লুক এসছে এটার জন্য। এবার পুরো বেসটাকে আমি সেট করার জন্য একটা বানানা পাউডার এখানে ইউজ করছি। তোমরা চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। আমি একটু ন্যাচারাল রাখার জন্য আজ কম্প্যাক্ট ইউজ করছি না, আমি বানানা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নেব। খুবই হালকা হাতে খুব অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করছি আর এক্সেসটা ঝেড়ে দিচ্ছি। দেখো আমার টি জোনে অতিরিক্ত ঘাম হয়, তাই জন্য আমি এখানে একটু বেশি করে প্রোডাক্ট ইউজ করলাম। তো পুরো ফেসের মেকআপ আজকে কমপ্লিট হয়ে গেছে। মেকআপটাকে সেট করার জন্য এখন আমার একটা সেটিং স্প্রে দরকার, তাই আমি একটা সেটিং স্প্রে দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এতে করে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে আর লং লাস্টিং হবে। আজকে আইব্রোজটা ফিল করব খুবই হালকাভাবে, খুব একটা বিশেষ কিছু করছি না, হালকাভাবে জাস্ট পার্টস এরিয়াগুলোকে ফিল করে নিচ্ছি আর স্পুলি দিয়ে কম্ব করে নিয়েছি। আই মেকআপের জন্য আজকে আইলিডে আমি এই অরেঞ্জিস পিচ কালারটা দিয়ে পুরো আইলিডটা কভার করে নেব, কারণ এই ধরনের কালার চোখের যে ডার্কনেসটা থাকে সেই ডার্কনেসটাকে ক্যান্সেল আউট করে নিয়ে চোখটাকে বেশ সুন্দর দেখতে লাগে। আজকের আই মেকআপটা এইটুকুই। এরপর আমি একটা আইলাইনার দিয়ে খুব হালকাভাবে পাতলাভাবে ড্র করে নিচ্ছি। একদম ল্যাশ লাইন ঘেঁষে একটা পাতলা লাইনার ড্র করেছি, দেখো। আর একটা ছোট্ট উইং এখানে ড্র করেছি, ছোট্ট করে একটা উইং ড্র করেছি। দেখো আজকে মোটামুটি আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন একটা মাস্কারা দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। যেহেতু চোখে বিশেষ কিছু করিনি তাই মাস্কারাটা একটু বেশি করে আমি অ্যাড করছি। একটু লোয়ার ল্যাশেসেও মাস্কারাটা অ্যাপ্লাই করছি, যাতে করে ল্যাশেসগুলো একটু ফুলার দেখায়।
আজকে লিপস্টিকের জন্য আমি তিথি দত্ত দিদির থেকে ইন্সপায়ার হয়ে একটা লিপস্টিক হ্যাক ট্রাই করেছি। প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি, তারপর একটা রেড লিপস্টিক খুব হালকাভাবে দিয়ে লিপ লাইনারের সাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা বানানা পাউডার দিয়ে সেটাকে সেট করে নিয়েছি। আমার এই লিপস্টিক হ্যাকটা খুবই পছন্দ হয়েছে। তো ব্যাস আজকের লুকটা এইরকমই ছিল। ছোটোখাটো কিছু জুয়েলারি অ্যাড করে আজকের লুকটা আমি কমপ্লিট করলাম। তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকে আমার এই মেকআপ লুকটা কেমন লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব।